তো গত ভিডিওতে তোমাদের কি কি দেখিয়েছিলাম মনে আছে? অবশ্যই মনে থাকার কথা যদি তোমরা ভিডিওটি দেখে থাকো। তিনটি গেট দেখিয়েছিলাম, অ্যান্ড গেট, অর গেট, নট গেট এবং প্লাস দেখিয়েছিলাম বাফার গেট। আজকের ভিডিওতে আমরা দেখাবো তিনটি মৌলিক গেট, যেহেতু দেখানো হয়ে গেছে এবার দেখাবো আমরা সার্বজনীন গেট দুইটি। প্রথমে ন্যান্ড গেট, তারপরে হচ্ছে নর গেট। আগে দেখো ন্যান্ড গেট। তো আগেই বলেছিলাম অ্যান্ড প্লাস নট হবে ন্যান্ড গেট, দিয়ে টি, মানে অ্যান্ড গেটের যে ইনপুট পেতাম এবার ঠিক তার বিপরীত ইনপুট পাবো। তাহলে দেখো কি হবে। প্রথমে একটা অ্যান্ড গেট এঁকে নিই আমরা। তো অ্যান্ড গেট হবে ডির মতো, যেটা গত ভিডিওতে আমি বলেছি এ বি, আমি তিনটা ইনপুট নেব, সি। এই অ্যান্ড গেটটাকে এবার আমরা একটা নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করব। ওকে, তাহলে এখানে ওয়াই সমান সমান কী পাওয়ার কথা? অ্যান্ড গেটে হচ্ছে ডট, তার মানে এ ডট বি ডট সি, আর এখানে হবে নট। তাহলে কি আসবে? এ বি সির উপরে একটা নট। এবার একটা জিনিস খেয়াল করো তোমরা, আমি যেটা গত ভিডিওতেই বলেছিলাম নট গেট দেখানোর ক্ষেত্রে, যে এই সার্কেলটা, গেটের মাথার যে সার্কেলটা, এটাই মূলত নট গেটকে প্রতিনিধিত্ব করে। তাহলে আমরা এই চিত্রটাকেই আরও সিম্পল করে কীভাবে আঁকতে পারি দেখো। 1 2 3 অ্যান্ড গেটের আকৃতি ডি এর মতো। এবার এই সার্কেলটাকে যদি তুমি এখানে দিয়ে দাও তাহলেই হয়ে যাবে ন্যান্ড গেট। ওকে, একবারে হয়ে গেল এ বি সি। তাহলে আউটপুট হবে কোনটা? এইটা, ইকুয়াল এ বি সির উপরে প্রাইম পূরক। তাহলে দেখো তোমরা এই চিত্রও আঁকতে পারো, এটাও আঁকতে পারো। যেহেতু ন্যান্ড গেট আঁকবে তো এটা আঁকাই বেটার, এটা আঁকার দরকার নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা সত্যক সারণী দেখি। সত্যক সারণী, সত্যক সারণী। তাহলে সত্যক সারণীতে যেহেতু আমরা তিনটে নিয়েছি তাহলে ঘর হবে 8টা। তো ইনপুট এখানে এইটা নেব আমরা, ইনপুট ইনপুট, আর এটা হবে কি? আউটপুট আউটপুট। ওকে, ইনপুট নিয়েছি আমরা কয়টা? আমরা এ বি সি তিনটা। তাহলে নাও এখানে তিনটা ঘর হবে, এর জন্য একটা, বির জন্য একটা, সির জন্য একটা। আউটপুট আমাদের কয়টা হবে দেখো। প্রথমবারে আমরা আউটপুট দুইটা নিব, এবিসি নিব একটা, আর এবিসি নট নিব একটা। এরপরে তোমরা যখন বুঝতে পারবে তখন এবিসিটা নিতে হবে না, ডিরেক্টলি এবিসি নটেই তোমরা চলে যেতে পারবে। ওকে, তাহলে এ বি সি, এ বি সি, আর এটা হবে এ বি সি নট। ওকে, তাহলে দেখো এর মানের ক্ষেত্রে কি হবে, যেটা গত ভিডিওতে আমরা অর গেটের ক্ষেত্রে দেখিয়েছিলাম, 4টা জিরো। যে কোনো ক্ষেত্রেই তোমার 8টা যদি ঘর থাকে তাহলে প্রথম 4টা জিরো, পরের 4টা 1, এরপরে ডাবল জিরো ডাবল ওয়ান, ডাবল জিরো ডাবল ওয়ান, এরপরে হচ্ছে 0 1 0 1 0 1 0 1। ওকে, তারপরে এবিসিতে কি হবে? অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি দেখিয়েছিলাম তোমাদের মনে আছে? তিনটা যদি সত্যি হয় সেক্ষেত্রে আউটপুট হবে সত্য, বাকি সব মিথ্যা। কারণ অ্যান্ড গেটটা কীরকম ছিল, একবার আমি সার্কিটটা এঁকে দেখাই। প্লাস মাইনাস, এখানে একটা বাল্ব দিয়ে দেই। ওকে, তাহলে অ্যান্ড গেটটা ছিল এরকম, এইটা এ, এইটা বি, এইটা সি। হ্যাঁ, তাহলে দেখো তুমি
যদি এ তার জোড়া লাগাও বা এ সুইচ অন করো তাহলে কি বাল্ব জ্বলবে? ডেফিনেটলি জ্বলবে না, কারণ বাকি দুইটা তার বাকি দুইটা সুইচ বিচ্ছিন্ন অবস্থায় আছে। যদি বি যুক্ত করো তাহলেও জ্বলবে না, যদি সি যুক্ত করো তাহলে জ্বলবে। এ বি সি তিনটা তারই যুক্ত করলে জ্বলবে। যদি এর কোনো একটা তার বিচ্ছিন্ন থাকে, কোনো একটা সুইচ অফ থাকে, তাহলে বাল্বটা জ্বলবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সত্যর পূরক মানে সত্য পরিচয় কি? যদি 1 হয় সেক্ষেত্রে হবে সত্যি, আর 0 হলে হবে মিথ্যা। তাহলে যেহেতু 3টে 1 আছে মানে 3টে সুইচই অন আছে, সেক্ষেত্রে হবে 1, বাদ বাকিগুলো হবে কি 0। যেহেতু একটা 0 আছে, মনে করো সি 0, সি যদি তোমার অফ থাকে তাহলে কি বাল্ব জ্বলবে? জ্বলবে না, কারণ সি অফ থাকলে তাহলে তোমার টোটাল বর্তনীর মধ্যে সংযুক্ত হচ্ছে না। তাহলে সি এটা হবে 0, এটাই একটা 0 আছে, এটাও হবে 0, এটাই দুইটা 0 আছে, এটাও 0, এটাই একটা 0 আছে, এটা 0, এটাই একটা 0 আছে 0, দুইটা 0 আছে, এটাই 0, এখানে তিনটা 0, তো তিনটা বিচ্ছিন্ন থাকলে তো আর জ্বলার কোনো চান্সই নেই, তাহলে এটাও 0। এবার নট গেটের ক্ষেত্রে কি হবে মনে আছে তোমাদের? নট গেটের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে ইনপুটটা পাবে ওর বিপরীত হবে আউটপুট। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে এইগুলো হয়ে যাবে, এই শূন্যটা হয়ে যাবে 1, এই 0 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 হয়ে যাবে 1, আর এই 1 হয়ে যাবে 0। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। অ্যান্ড গেটটাকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তোমরা পাবে ন্যান্ড গেট। বুঝতে পারলে? অ্যান্ড গেটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে পাবে ন্যান্ড গেট। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এবারে আমরা দেখাবো নর গেট। যেহেতু ন্যান্ড গেট হয়ে গেল, তাহলে এরপরে আমরা দেখাতে পারি নর গেট। ওকে, তাহলে এবারে আমরা কি দেখব? এবারে আমরা দেখব নর গেট। তো নর গেট কীভাবে পাবো? যেটা আগেই বলেছিলাম আমি গত ভিডিওতে, অর প্লাস নট হবে নর গেট। নর গেট, ঠিক আছে। তো অর গেটকে নট গেটের মধ্য থেকে প্রবাহিত করলে সেটা হয়ে যাবে নর গেট। তাহলে এবার আমরা দেখাই। তাহলে দেখো, আমরা তিনটে গেট নেব, ওই তিনটে ইনপুট নেব, এ বি সি। অর গেট আর এর মতো, সেটা তো আমি আগের ভিডিওতে বলেছিলাম। এবারে আমরা এটাকে এভাবে একটা নটের মধ্য থেকে প্রবাহিত করব না, আমরা জাস্ট এখানে নটটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে নটটা দিয়ে দাও, এই হয়ে গেল। তাহলে এ বি সি, ওয়াই সমান সমান কী হবে? অর গেটের আউটপুট কী ছিল? এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি হয়, তাহলে এই নট যুক্ত করার জন্য এখানে মাথায় একটা বার আসবে, ঠিক আছে। তাহলে মাথায় পূরক বা বার যেটাই বলি। এরপরে তাহলে আমরা সত্যক সারণী আঁকি। সত্যক সারণী, সত্যক সারণী। এক, দুই, তিন, 4, 5, 6, 7, 8। তাহলে প্রথমটা হচ্ছে ইনপুট, ওকে, এরপরটা হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট কয়টা? তিনটা, এ বি সি, এ বি
সি। আউটপুট কয়টা? আউটপুট আমরা দুইটা নেব। তোমরা যখন বুঝতে পারবে, বুঝতে শিখবে, তখন তোমরা একটা নিয়েই করতে পারবে। তাহলে একটা হবে y ইজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, পরেরটা হবে এ প্লাস বি প্লাস সি নট। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি যেটা পাবো তার উল্টো মানটা এখানে বসবে, মানে এখানে শূন্য থাকলে এখানে এক হবে, এখানে এক থাকলে এখানে শূন্য হবে। এবার আমরা কি লিখব? চারটা জিরো, চারটা ওয়ান, ডাবল জিরো, ডাবল ওয়ান, ডাবল জিরো, ডাবল ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। ওকে, তো এবারে কি হবে? আমাদের অর্গেটটা কীরকম ছিল মনে আছে তোমাদের? অর্গেটটা ছিল, অর্গেটের সার্কিটটা ছিল এরকম। ওকে, তো এখানে একটা রোধ দিয়ে দিই আমরা আর, ও সরি এরকম না, রোধ কেন দিচ্ছি এখানে? তাহলে দেখো এখানে যদি তিনটে গেট হয়, এ বি সি, তিনটে ইনপুট। এখন দেখো এ সুইচটা অন করলেও বাতি জ্বলবে, বি সুইচটা অন করলেও বাতি জ্বলবে, সি সুইচটা অন করলেও বাতি জ্বলবে, আর যদি তিনোটা অন করি তাতেও বাতি জ্বলবে। মানে যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলেই বাতি জ্বলবে। অর্গেটের মানে হচ্ছে এইটা অথবা এইটা অথবা এইটা, যে কোনো একটা যদি অন থাকে তাহলেই বাতি জ্বলবে। মানে যদি এক্ষেত্রে তিনোটা ইনপুট শূন্য হয়, ঠিক আছে, মানে তিনোটা সুইচ অফ থাকে তাহলেই বাতি জ্বলবে না। ব্যাপারটা হচ্ছে বৈশিষ্ট্য যেটা বলেছিলাম, তিনটি মিথ্যা মিথ্যা বাকি সব সত্য। মানে তিনোটা যদি মিথ্যা হয়, মানে তিনোটা সুইচ অফ থাকে বা তিনোটা ইনপুট যদি বিচ্ছিন্ন থাকে, সেক্ষেত্রে বাল্ব জ্বলবে না, বাকি সব ক্ষেত্রেই জ্বলবে। তাহলে তিনটে শূন্য হলে আউটপুট হবে শূন্য, বাদ বাকি ক্ষেত্রে এক হবে। যেহেতু এখানে একটা এক আছে এক, এখানে একটা এক আছে হবে এক, এখানে দুইটা এক আছে হবে এক, এখানে একটা এক আছে হবে এক, এখানে একটা দুইটা এক আছে হবে এক, এখানে দুইটা এক হবে এক, এখানে তিনটে এক হবে এক। এবার নট গেটের বেলায় কি হবে? যেটা হচ্ছে এখানে যেটা আছে তার উল্টোটা হবে, এখানে বিপরীতটা। কেন হবে? কারণ হচ্ছে নট গেটের নিয়মই এটা, তুমি যে ইনপুট দেবে তার বিপরীত আউটপুট পাবে। তুমি ইনপুট ওয়ান দিলে আউটপুট পাবে শূন্য, আর তুমি ইনপুট শূন্য দিলে আউটপুট পাবে ওয়ান। তাহলে শূন্যটা হবে এক, বাকিগুলো হবে জিরো, জিরো 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 জিরো। ক্লিয়ার? তো তাহলে অ্যান্ড গেট আর নট গেট ক্লিয়ার, ওই ন্যান্ড গেট আর নর গেট ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা কি দেখব? এবারে আমরা দুটো গেটের সার্বজনীনতা দেখি। সার্বজনীনতা, প্রথমে আমরা সার্বজনীনতা বলতে বোঝায় ন্যান্ড গেট দিয়ে মনে করো তিনটা মৌলিক গেট যেটা আছে অ্যান্ড অর নট, সেই তিনটাকে বাস্তবায়ন করা। আবার নর গেট দিয়ে তিনটা মৌলিক গেট যেটা হচ্ছে অ্যান্ড অর নট, সেই তিনটা বাস্তবায়ন করা। তাহলে চলো আমরা প্রথমে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাই। ন্যান্ড গেটের সার্বজনীনতা। প্রথমে আমরা দেখব ন্যান্ড গেটের সার্বজনীনতা, NAND, ন্যান্ড গেট এর সার্বজনীনতা। সার্বজনীনতা, ঠিক আছে। তো ন্যান্ড গেটের সার্বজনীনতা, প্রথমে আমরা ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করব। প্রথমে নট, NOT নট, প্রথমে নট বাস্তবায়ন করব। এক মিনিট, আমরা ন্যান্ড গেট আর নর গেটের সার্বজনীনতার আগে ডি মর্গানের উপপাদ্য দুইটা দেখাই, কারণ এগুলো করতে গেলে পর ডি মর্গানের উপপাদ্যের প্রয়োজন হবে।
তাহলে চলো ডি মর্গানের উপপাদ্যগুলো দেখাই আমরা। ওকে, ডি মর্গানের উপপাদ্য দুইটা রয়েছে কীরকম। একটা উপপাদ্য হচ্ছে ডি মর্গানস থিওরেম, ঠিক আছে। তাহলে প্রথম উপপাদ্য হচ্ছে এ প্লাস বি উপরে আছে হোল নট ইজ ইকুয়াল হবে এ নট ডট বি নট। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, উপরে ছিল হোল নট, নটটা ভেঙে দুটো ইনপুটের মাথায়, দুটো এ আর বির মাথায় ভাগ হয়ে গেছে, আর প্লাসটা হয়ে গেছে ডট। জিনিস মাথায় রাখো, তাহলে আমরা হোল নট ছিল, নটটা এই বরাবর ভেঙে গেছে, নটটা দুইটার মাথায় আলাদা হয়ে গেছে, আর প্লাসটা হয়ে গেছে কি, প্লাসটা পরিবর্তিত হয়েছে নট। তাহলে এবার এটাকে যদি আমরা প্রমাণ করি, দেখো এ বি মাঝে আছে প্লাস, প্লাস থাকে কোন গেটে মনে আছে, প্লাস থাকে কোন গেটে, সেকেন্ড ভিডিও, প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, যেহেতু এটা সেকেন্ড ভিডিও তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের, তো প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম অর গেটে থাকে প্লাস, তাহলে অর আকৃতি হবে আর এর মতো। এই উপরে হোল নটের কারণে এখানে আমরা দিলাম নট, ওকে। এই সমান সমান এপাশে আমরা কি পেয়েছি, এ নট, এইটা হচ্ছে এ নট, ঠিক আছে, এ নট, আর নিলাম বি, এইটা হচ্ছে বি নট, ঠিক আছে। এ নট বি নট মাঝে আছে কি ডট, ডট থাকে কোন গেটে, এন গেটে, তাহলে এই দুইটাকে আবার এন গেটের মধ্য দিয়ে প্রবাহিত করতে হবে। তাহলে এই আউটপুট সমান সমান পাইলাম আমরা এ ডট ডট বি ডট, দ্যাটস ইট। এটা হচ্ছে প্রথম উপপাদ্য। ওহো, এখানে প্রথমের জায়গায় প্রমত হয়ে গেছে, প্রথম উপপাদ্য। এবার দেখো দ্বিতীয় উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্য হচ্ছে এর উল্টো, বিপরীত। এ ডট বি উপরে আছে হোল নট ইকুয়াল হবে, এই নটটা আলাদা হয়ে যাবে, প্লাস হবে এই। তাহলে নটটা বরাবরের মতো আলাদা হয়ে গেছে, দুইটার মাথায় ভাগ করে দিয়েছি, ডটটা হয়ে গেছে প্লাস, আর এখানে নটটা আলাদা হয়ে গেছে, প্লাসটা হয়ে গেছিল ডট, তফাৎ এইটুকু, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এইটা কি গেট, এইটা কি গেট একটু আগে দেখিয়েছি তোমাদের, এটা হচ্ছে নর গেট, আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ন্যান গেট। ও না, এখানে তো প্লাস ছিল না, এখানে তো ছিল ডট। এইটা হচ্ছে নর গেট আর এটা হচ্ছে ন্যান গেট, ঠিক আছে। তাহলে কিভাবে প্রমাণ করবে, দেখো এ ডট আছে যেহেতু, তার মানে এন গেট, এই নাও এ বি। এবার এই হোল নটের কারণে মাথায় একটা নট দাও, গেল তোমার প্রথম অংশ সমান সমান। এই অংশে কি আছে, এ নট, এ নট কীভাবে পেতে পারো, এই এ গেট, এই ইনপুটটাকে তুমি একটা নটের মধ্য থেকে প্রবাহিত করলে, আবার আছে বি নট, তাহলে বি ইনপুটটাকেও একটা নটের মধ্য দিয়ে প্রবাহিত করো। এরপরে মাঝখানে আছে কোন সাইন, প্লাস, তার মানে অর গেট, তাহলে এখন এই দুইটা ইনপুটকে এ আর বিকে একটা অর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করতে হবে, দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে, তাহলে পেলাম আমরা ওয়াই সমান সমান এ নট প্লাস বি নট। তাহলে এরপরে এটাকে প্রমাণ করতে হবে সত্যক সারণীর সাহায্যে। চলো আমরা ট্রুথ টেবিল থেকে এটাকে প্রমাণ করি। আমরা সূত্র দুইটা কোনো এক জায়গায় লিখে নিই, কোথায় লিখে নিব, আচ্ছা আগে ছকটা এঁকে নেই, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10।
আমি প্রথমে ভেবেছিলাম দুটো ইনপুট থেকে করিয়ে দেবো, তারপর ভাবলাম না, তিনটে দিয়েই করাই, এর জন্য ঘর কম নিয়েছিলাম আগের বারে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। ওকে, তাহলে সূত্র দুইটা আমরা এখানে লিখে নিই, যেহেতু আমরা তিনটে ইনপুট নেব, এ বি সি। তিনটে ইনপুটের ক্ষেত্রে কী হবে, প্রথম সূত্র কী ছিল, এ প্লাস বি প্লাস সি, উপরে ছিল হোল নট, নটটা এই বরাবর ভেঙে যাবে, আর প্লাসটা ডট হয়ে যাবে, তাহলে এ নট ডট বি নট ডট সি নট। ওকে, দ্বিতীয় সূত্র কী ছিল, এ ডট বি ডট সি, উপরে ছিল হোল নট, তারপরে নটটা ভেঙে ডটগুলো প্লাস হয়ে গিয়েছিল। তাহলে দেখি আমরা, এ ডট বি ডট সি, হোল নট ছিল, তাহলে এখানে আসলো নটটা ভেঙে গেছে এই বরাবর, তাহলে এই ডটটা হবে প্লাস। এরপরে বি, এই বরাবর নট ভাঙবে, উপরে একটা নট থাকবে, প্লাস সির উপরে হবে নট, ঠিক আছে। তো যখন প্লাস থাকবে তখন নট ভেঙে প্লাসটা হবে ডট, আর যখন ডট থাকবে তখন নট ভেঙে প্লাসটা ডটটা হয়ে যাবে প্লাস। এই হচ্ছে সূত্র। এবার এখানে আমাদের কি কি প্রয়োজন হবে দেখো, আমাদের কি কি প্রয়োজন হবে, তিনটা ইনপুট এবিসি তো নিতেই হবে, তারপরে এ নট প্রয়োজন হবে, বি নট প্রয়োজন হবে, সি নট প্রয়োজন হবে। তাহলে লিখি আমরা এ নট, বি নট, সি নট, ঠিক আছে। এরপরে আমাদের প্রয়োজন হবে এ বি সি। দেখো, এ বি সি যদি না পাই, এ প্লাস বি প্লাস সি যদি না পাই, তাহলে এ প্লাস বি প্লাস সি নট তো বের করতে পারবো না, তাহলে আগে বের করতে হবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি গেল। এরপরে এ প্লাস বি প্লাস সি যদি পাই, তাহলে এ প্লাস বি প্লাস সি নটও পেতে পারবো আমরা, এ প্লাস বি প্লাস সির উপরে নট। কারণ হচ্ছে এই এ প্লাস বি প্লাস সির যে মানটা পাবো তার সেইটাকে উল্টে দিলেই হবে এ প্লাস বি প্লাস সি নট গেল। তারপরে আমরা এইটা বের করব, এ নট প্লাস বি নট প্লাস সি নট, এ নট প্লাস বি নট প্লাস সি নট, ঠিক আছে। এ নট প্লাস বি নট প্লাস সি নট। এরপরে আমরা বের করব এ বি সি, এ ডট বি ডট সি, এ ডট বি ডট সি। কারণ এ ডট বি ডট সি যদি না করি তাহলে এ ডট বি ডট সি নট বের করতে পারবো না, তাহলে এবার হবে এ ডট বি ডট সির উপরে নট। এরপরে আসবে এ নট ডট বি নট ডট সি নট, এ নট ডট বি নট ডট সি নট। ওকে, এবার আমরা মানগুলো বের করি। তাহলে তিনটে ইনপুট থাকলে কি হবে, তোমাদের আগেই মনে আছে, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। এরপরে কি হবে, 0 0 1 1 0 0 1 1। এরপরে কি হবে, 0 1 0 1 0 1 0 1। এরপরে একটা জিনিস খেয়াল করো, এ নট মানে কি, এই এ এর বিপরীত মান, এর যেখানে 0 ছিল সেখানে হবে 1, আর এর যেখানে 1 ছিল সেখানে হবে 0। তাহলে এ নটে কী হবে, প্রথম 4টা ছিল 0 এর বেলায়, তাহলে এ নটের বেলায় প্রথম 4টা হবে 1 1 1 1 1। এরপরে 4টা ছিল 1, সেই 4টা হয়ে যাবে 0। এরপরে দেখো বি নট মানে এই বি এর উল্টো মানটা, বিপরীত মান, এই বি এর প্রথম দুটো ছিল 0, তাহলে প্রথম দুইটা হবে 1, তারপরে দুইটা ছিল 1, তারপরে দুইটা হবে 0, এরপরে দুইটা ছিল 0, এই দুইটা হবে 1, এরপরে দুইটা ছিল 1 1, সেই দুইটা হবে 0 0। সি নট মানে এই যে সি এর মানটা ছিল, এই সি এর ঘরটা, এই সি এর মানটা বিপরীত মান হবে, তাহলে 0 থাকলে হবে 1, 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0, 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0, 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0, 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0। এবারে কি আছে, এ প্লাস বি প্লাস সি। দেখো এই তিনটা ঘর তোমার ফোকাস করা দরকার, তোমার ফোকাস হয়েছে এ প্লাস বি প্লাস সি, মানে এইটা মানে হচ্ছে কি অরগেট। অরগেটে কি হবে, অরগেটে যদি যে কোনো একটা 1 হলেই আউটপুট হবে 1, আর যে কোনো এক মানে তিনোটা যদি 0 হয় তাহলে হবে 0, ঠিক আছে। তিনটি মিথ্যা মিথ্যা, বাকি সব সত্য, তাহলে 0 প্লাস 0 প্লাস 0 হবে 0।
আর এখানে একটা 1 আছে হবে 1, এখানে এই একটা 1 আছে হবে 1, এখানে এই দুইটা 1 আছে হবে 1, এখানে এই একটা 1 আছে 1, এখানে এই দুইটা 1 আছে হবে 1, এখানে এই দুইটা 1 আছে হবে 1, এখানে এই তিনটে 1 আছে হবে 1। এবার হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল নট। নটের বেলায় কি হবে দেখো, এই যে a প্লাস বি প্লাস সির যে মানটা আমরা পেয়েছি সেই মানটা উল্টো, তাহলে 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0, 1 থাকলে হবে 0, 1 থাকলে হবে 0, 1 থাকলে 0, 0, 0, 0, দ্যাটস ইট। এবারে কি হবে, a নট প্লাস বি নট প্লাস সি নট, এই a নট প্লাস বি নট প্লাস সি নট। তাহলে দেখো a নট প্লাস বি নট প্লাস সি নট করলে কি আসবে, যেহেতু আগেই বলছি প্লাসের বেলায় কি করতে হবে, তোমার যে কোনো একটা যদি 1 হয় তাহলেই আউটপুট 1 হবে। দেখো এই তিনটে 1 আছে তার মানে 1, দুইটা 1 আছে আউটপুট 1, এই একটা 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 1 আছে আউটপুট 1, আর এই তিনটে 0 আছে তার মানে আউটপুট 0। এবারে কি করতে হবে, a ডট বি ডট সি মানে হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে, যদি যে কোনো একটা 0 থাকে তাহলেই আউটপুট 0, তিনটি সত্য বাকি সব মিথ্যা। তাহলে দেখো a ডট বি ডট সি মানে এই a এই b এই c এই তিনটাকে আমার ডট গুণন করতে হবে। তাহলে এই তিনটা ডট গুণন করলে দেখো নিচের তিনটে আছে 1 1 1, এই 1 এই 1 এই 1, তাহলে 1 1 1 করলে পর আসবে 1, 1 1 করলে পর আসবে 1, বাকি ক্ষেত্রে কি হবে 0। দেখো এখানে একটা 0 আছে, তো ডট গুণনে কি মাঝে কি ডট, তো ডটে যদি আমরা 0 সাথে 1 গুণ করি তাহলে কি হয়ে যাবে 0, এভাবেও বুঝতে পারো তোমরা। এখানে এই একটা 0 আছে তাহলে হবে 0, এখানে এই দুইটা 0 আছে হবে 0, উপরের সবগুলো একটা না একটা 0 আছে। তোমাদের যখন অ্যান্ড গেট করিয়েছি ন্যান্ড গেট করিয়েছি তখন বোঝানো হয়েছে, আবার বোঝানোর দরকার নেই, এখানে সিম্পলিসিটি মেনটেন করার জন্য আমি এখানে শূন্যগুলো বসিয়ে দিলাম। এরপরে কি আছে, এ বি সি নট, তার মানে এই যে এ বি সি এর মানটা পেয়েছি সেই মানটার বিপরীত মান, তার মানে শূন্যগুলো 1 হয়ে যাবে, একগুলো 0 হয়ে যাবে, 1 1 1, এই শূন্যটা হবে 1, এই 0 1, এই 0 1, এই 0 1, আর এই একটা হবে 0। এবারে কি আছে, এ নট ডট বি নট ডট সি নট মানে এই তিনটা গেটের ডট গুণন করতে হবে, ঠিক আছে, মানে এন গেটে। তাহলে এই এ নট ডট বি নট ডট সি নট, এন গেটে আগেই কি বলেছি, তিনটি সত্য বাকি সব মিথ্যা, তিনটা 1 হইলেই হবে 1, আর এখানে দেখ 0 আছে, 0-এর সাথে গুণ দিলে বাকি দুইটা 0 হয়ে যাবে, এই 0-এর সাথে গুণ দিলে এগুলো 0, এরপরে সবগুলোই অবশ্যই 0 হবে। এটাও এই দেখো এই একটা 0 এই একটা 0 আছে, পরেরটা এই একটা 0 তার মানে 0, পরেরটা এই দুইটা 0 আছে তার মানে 0, পরেরটায় এই দুইটা 0 আছে তার মানে 0, পরেরটায় তিনোটা 0 দ্যাট মিন্স 0। এবার দেখো আমাদের সূত্র দুইটা কি ছিল, সূত্র দুইটা ছিল এ নট প্লাস এ প্লাস বি প্লাস সি হোল নট মানে কোনটা, এইটা ইকুয়াল ছিল কোনটা, এ নট ডট বি নট ডট সি নট ইকুয়াল ছিল এ নট ডট বি নট ডট সি নট। এবার দেখো আমাদের মান ঠিক আছে, 1 সবকটা 0, 1 সবকটা 0, তার মানে আমাদের এটা গেল প্রথম সূত্র। এরপরে পরেরটা ছিল কি, এ ডট বি ডট সি হোল নট, এইটা এ ডট বি ডট সি হোল নট ইকুয়াল ছিল এ নট প্লাস বি নট প্লাস সি নট, তাহলে এ নট প্লাস বি নট প্লাস সি নট এইটা, তাহলে এই মিলছে দেখো সব কয়টা 1 লাস্টেরটা 0, তাহলে এই গেল তোমার দ্বিতীয় সূত্রের প্রমাণ, এই গেল ডি মর্গানের উপপাদ্যের সূত্র। আমি 3টে ইনপুট নিয়ে করে দেখিয়েছি, তোমরা 3টে ইনপুট নিয়েও বাসায় প্র্যাকটিস করবে আর 2টে ইনপুট নিয়েও বাসায় প্র্যাকটিস করবে। আমরা ডি মর্গানের উপপাদ্যের সূত্র 2টা প্রমাণ করতে পারলাম, উপপাদ্য 2টা প্রমাণ হয়ে গেল। এবারে আমরা দেখাবো ন্যান্ড গেটের সার্বজনীনতা। ন্যান্ড গেট এর সার্বজনীনতা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখাবো ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। তো ন্যান্ড গেট কীরকম ছিল তোমার মনে আছে, অ্যান্ড প্লাস নট ইকুয়াল ছিল ন্যান্ড। তাহলে প্রথমে আমরা নট গেট বাস্তবায়ন দেখি। আমরা দুইটা ইনপুট নেব এখানে, একটার ভিতর থেকেই আমরা 2টা ইনপুট নিলাম, এটাকেই আমরা 2বার ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে এইটাকে আবার একটা নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করবো, যেহেতু আমরা জানি ন্যান্ড গেটের স্ট্রাকচার কীরকম, অ্যান্ডের মাথায় একটা নট ইকুয়াল কী দাঁড়াবে দেখো,
এ নট, এ ডট এ উপরে হোল নট, ঠিক আছে। তা দুইটা এ থাকলে পরে সেটাকে আমরা একটা এ লিখতে পারি। এর কারণ হচ্ছে এটা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র আছে, আমি তোমাদের সূত্রটা দেখিয়ে দিচ্ছি। বুলিয়ান অ্যালজেব্রার একটা নিয়ম আছে, তো নিয়মটা হচ্ছে এখানে দেখো, এই যে এই নিয়মটা, এ ডট এ ইজ ইকুয়াল এ, তাহলে এ ডট এ ইজ ইকুয়াল এ লিখলাম, আর এই নটটা মাথায় থেকে গেল। এ ডট এ এর পরিবর্তে হচ্ছে এ, উপরে নট এ। ক্লিয়ার? ক্লিয়ার। এই হচ্ছে ন্যান্ড গেট দ্বারা নট গেটের বাস্তবায়ন। এবারে আমরা করব অ্যান্ড গেট। ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন, এ এন ডি। এভাবে যদিও অ্যান্ড লিখতে হয় না, বড় হাতি লিখি, অ্যান্ড গেট, ঠিক আছে। তো অ্যান্ড গেটে কী করব দেখো, প্রথমে আমরা দুইটা ইনপুট নিই, ন্যান্ড গেটের যেরকম স্ট্রাকচার সেরকম দুইটা ইনপুট নিই। এই গেল ন্যান্ড গেট, অ্যান্ড গেটটাকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলাম, হয়ে গেল ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটটাকে এখানে আমরা কি পেয়েছি, ওয়াই সমান সমান এ বি নট। এবার এইটাকে আমরা দুইবার ইউজ করব, দেখো এই তাহলে কি পেলাম এখানে, এ বি নট, সেই নটটাকে আবার অন্য একটা নটের মধ্যে থেকে প্রবাহিত করছি, তাহলে এখানে আসবে আর একটা নট। ওকে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল, ওকে, তাহলে ওয়াই সমান সমান কি আছে দেখো, ওয়াই সমান সমান আছে এ বি ডাবল নট। তো ডাবল নটের পরিবর্তে লিখতে পারি আমরা এ বি। কেন লিখতে পারি দেখো, তুমি মনে করো একটা সংখ্যা রয়েছে শূন্য, শূন্যকে একবার বিপরীতকরণ করলে, একবার উল্টালে তাহলে হলো এক, সেই একটাকে আবার উল্টালে তাহলে হবে কি শূন্য, তাহলে আবার যেখানে ছিল সেখানেই ফিরে আসবে। তো কোনো সংখ্যার উপর ডাবল নট মানে হচ্ছে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই হবে, ঘুরে ফিরে ওটাতেই আসবে। তো বুঝতে পারলে কি হবে, এবিকে তুমি একবার ই করলে, এবি নট মানে হচ্ছে যে কোনো সংখ্যা, মনে করো 5 ইনভার্স, তো সেটা হবে 1/5, আর এইটার উপরে আবার ইনভার্স দাও, তাহলে আবার 5টা উপরে উঠে যাবে, যে 5 ছিল সেই 5এই আসবে, ঠিক আছে। তো এবির উপরে ডাবল নট মানে হচ্ছে এবি। তাহলে আমাদের ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন হয়ে গেল। এবার আমরা দেখব অর গেট বাস্তবায়ন। তো অর গেট বাস্তবায়ন কীভাবে করতে হয় দেখো, প্রথমে আমরা দুইটা গেট নেই, এ বি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি এ নট, এইটা যেহেতু এ, আর এটা বি হলে এটা কি হবে বি নট। এই দুইটাকে আবার একটা ন্যান্ড গেটের মধ্য থেকে প্রবাহিত করতে হবে। যেহেতু একটা জিনিস খেয়াল করো, তুমি ন্যান্ড গেট থেকে বাস্তবায়ন করছো, এর মাঝে অন্য কোনো গেট থাকতে পারবে না। তুমি এটা নাও, এটাও ন্যান্ড গেট নিতে হবে, এটাও ন্যান্ড গেট, 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 সবগুলো হতে হবে ন্যান্ড গেট। তুমি যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করো তাহলে তোমার সবগুলো হতে হবে নর গেট। জিনিসটা মাথায় রাখো, ন্যান্ড গেট দ্বারা যখন বাস্তবায়ন করবে তখন তিনোটা হতে হবে, মানে সবগুলোই হতে হবে ন্যান্ড গেট। আর যখন তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করবে তখন সবগুলো হতে হবে নর গেট। তাহলে এখানে কি দাঁড়াবে দেখো, এ নট যেহেতু আছে অ্যান্ড গেটে, তাহলে মাঝে হবে ডট বি নট, এরপরে এই যে মাথায় নট আছে এই নটের কারণে উপরে হবে হোল নট। এবার আমরা আউটপুট পেলাম কি, ওয়াই সমান সমান এ নট ডট বি নট, উপরে একটা হোল নট। এবার তোমাদের কি মনে আছে যে আমরা ডিমর্গানের উপপাদ্য যখন করিয়েছিলাম তখন দেখিয়েছিলাম নট ভেঙে ডটটা প্লাস হয়ে যাবে, নটটা ভেঙে দুইটার উপরে আলাদা হয়ে যাবে। তাহলে সেটা এবার আমরা দেখি, এই নটটা কিন্তু এই বসলো, এরপরে এই যে হোল নটটা আছে সেইটা ভেঙে আর একটা নট আসলো, আর ডটটা হবে কি প্লাস, এরপরে বি, এই নটটা হবে এই, আর এই যে উপরে হোল নটটা ছিল, হোল নটটা ভেঙে দুইটার মাথায় আলাদা হবে, তো সেই নটটা আসলো এই। তাহলে এর উপরে দুইবার নট থাকলে কি হবে এ, যেরকমটা আমরা এখানে দেখিয়েছিলাম, এবির উপরে হোল নট থাকলে হবে, ডাবল নট থাকলে হবে এবি, সেম এর উপরে ডাবল নট থাকলে হবে এ প্লাস, তো প্লাস, বির উপরে ডাবল নট থাকলে হবে
বি, ও সরি নট তো আসবে না, শুধু বি হবে। তাহলে এই তো অর গেটটা কিন্তু এরকমই ছিল, এ প্লাস বি। আর এখানে বুলিয়ান অ্যালজাবরার কিছু সূত্র আছে, মৌলিক উপপাদ্য, এই যে বুলিয়ান উপপাদ্য, এগুলো তোমরা দেখে নিবে। যেরকম এই যে এ ডট এ ইজ ইকুয়াল এ, এটা তো একটু আগেই দেখিয়েছি। এরপরে যেগুলোই রয়েছে সবগুলোই একটু দেখে দিবে। এগুলো প্রত্যেকটাই তোমার এখানে ভিতরে কিছু সরল রয়েছে, এই যে এই সরলগুলো করার ক্ষেত্রে এইটার প্রয়োজন হবে। এই যে এই দেখো এটার কথা বলেছি, দ্বিপূরক বা ডাবল কমপ্লিমেন্ট। এই যে এর উপরে যদি ডাবল নট থাকে সেক্ষেত্রে হবে কি এ, এর উপরে ডাবল নট থাকলে সেক্ষেত্রে হবে এ। সেম বির উপরে ডাবল নট থাকলে সেক্ষেত্রে হবে বি, আবার এ বির উপরে ডাবল নট থাকলে সেক্ষেত্রে হবে এ বি। ওকে, তাহলে আমরা আজকে কি কি পড়ালাম? আজকে দেখালাম দুইটা সার্বজনীন গেট, ন্যান্ড গেট প্লাস নর গেট। এরপরে দেখালাম মর্গানের উপপাদ্যর প্রমাণ। তারপরে দেখালাম ন্যান্ড গেটের সার্বজনীনতা। এরপরে রয়েছে নর গেটের সার্বজনীনতা। তো নর গেটের সার্বজনীনতা আমি করে দেখাবো না, এটা তোমরা নিজেরা ট্রাই করবে, ট্রাই করলেই পারবে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।